আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই সরাসরি আয়োজনে ফোন করুন, প্রশ্ন করবেন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহ আল্লাহ সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ। মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম আহসানতুম। মাশাআল্লাহ। আমরা শুনবো দর্শকদের প্রশ্নগুলো আপনার কাছ থেকে কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে শুরুতে মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে আয়োজনে আপনি কথা বলবেন, আপনি সুযোগ পাবেন কথা বলার জন্য। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টেলিভিশন সেট আপনি আমাদের দেখছেন এটিএন বাংলার স্ক্রিনে, অবশ্যই টিভির ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। আজকে প্রশ্ন নিচে দর্শক কে আছেন অলরেডি লাইনে আছেন একজন। জি বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। জি আব্দুল জব্বার সাহেব বলুন। আঙ্কেল ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ওয়ালিউল্লাহ সাহেবকে। জি জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিসে জানতে পারি পড়িয়ে দেখছি যে পিতামাতার সন্তুষ্টি চাই, আল্লাহ সন্তুষ্টি, আর পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তা আমি যদি পিতামাতার দোয়া নিয়েছি, আমি আপনাদের কাছে আগে বলেছি আমার মা আমাকে মারার 2 দিন আগে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে গেছিল, হাসপাতাল থেকে 1 দিন পরে মারা গেছিল। আমার যদি অন্য কোনো আদার সমস্যা থাকে, আমি তো পাপের উঠতে না, পাপ আমার গাড়ি অনেক আছে, পাপের সাগরে আমি আবু রেখেছি। আমার এই মা দোয়া আমাকে কতটুকু বাঁচাবে প্রশ্ন লিখে আর বলবেন ব্যাখ্যা দিন ভালো করে। তুমি কথা খুব ভালো লাগে, দোয়া করে বাঁচি থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকে স্ত্রীকে তালাক দেয়। আমি শুনেছি যে তালাক দিলে পেটে বাচ্চা থাকলে তালাক হয় না। সেক্ষেত্রে যদি সে বুঝতে না পারে যে পেটে বাচ্চা আছে, বা তালাক দেওয়ার পর জানলো যে বাচ্চা আছে, আর না বুঝে তালাক দিল, পরে জানা গেল যে হয়তো কেবল পেটের ভেতরে আল্লাহ হেরেমে ঢুকেছিল, জানার পরে সেটা কি করবে। আর 3 নম্বর প্রশ্ন, গতকাল যে আমার সমস্যাটা হয়েছিল, সুন্নত নামাজ বাড়ি থেকে পড়ে যাই, আমি দেখতেছি যে আমি ঠিক পাই নাই। আমি যাই নামাজে যে মসজিদ থাকুক আর কাবাঘর থাকুক যেটা আছে, ওটির পরে আমি পা দিয়ে না নিয়ে সহজে সারা লাগে না। সেক্ষেত্রে আমি এরকম ভুল হলে ওই কাবা ঘরের পর যদি পাটা পরে ছেড়ে দেবো, নাকি ওইভাবে সুন্নত শেষ করে দেবো, জানাবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, শেষ প্রশ্নটা মোহতারাম বুঝলেন আপনি? শেষ প্রশ্নটা ঠিক আছে। কাবা ঘরের কি পা লাগা বললেন? ঠিক আছে, আমরা আসতেছি ইনশাআল্লাহ রাগা দুটা। মোহতারাম ইনশাআল্লাহ বিসমিল্লাহ, আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমি আসলে আজকে প্রথমে আপনার কাছে সময় নিচ্ছি 1 মিনিট, কারণ আজকে নতুন চান্দ্র বছরের প্রথম দিন, 1448 হিজরি সনের 1448-এর প্রথম দিন আজকে, অর্থাৎ হিজরি বছরের চান্দ্র মাসের প্রথম দিন, মুহররমের আরবিক হ্যাপি নিউ ইয়ার। জি, চান্দ্র বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার তো আমরা বলিটা বলার কথা বলেছেন, বাট আমরা একটা দোয়া বলতে চাই, কারণ আব্দুল্লাহ বিন তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বাগাবী বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পরস্পরকে যেভাবে কোরআন শিখাতেন, ঠিক এইভাবে নতুন বছরের সূচনায় একটি দোয়া শিখাতেন। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান, অথবা ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আমি আবারও বলছি, আমরা আমাদের এটিএন বাংলার সকল দর্শক শ্রোতা এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকল মুসলিম নরনারীদেরকে বলতে চাই, চান্দ্র বছরের প্রথম দিন, যদিও সৌদি আরবে গতকালকে ছিল, বাংলাদেশের স্থানীয় হিসেবে আজকে শুরু হয়েছে, তো আমরা এই দোয়াটা সবাই যাতে বলি, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান। এর অর্থ হলো, হে আল্লাহ, নতুন বছরকে আমাদের জীবনে প্রবেশ করাও নিরাপত্তা এবং ঈমান সহ,
শান্তি আর ইসলাম সহ পরম দয়াময় আল্লাহ তোমার সন্তুষ্টির ভিত্তিতে আর শয়তান থেকে দূরে রেখে আল্লাহ তাআলা আমাদের সবার জন্যে চান্দ্র বছরের সূচনার এই দোয়াটি কবুল করুন, আমিন। আমিন আমিন। জি, এবার প্রশ্ন। আপনার প্রশ্ন। পিতামাতা জান্নাত জাহান্নাম, পিতামাতার ওসিলায়, পিতামাতার দোয়ায়, সেই ক্ষেত্রে আমি আমার মার দোয়া নিয়েছি, আলহামদুলিল্লাহ তিনি দোয়া করে গেছেন, শেষ সময় পর্যন্ত দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। এখন মার দোয়া, নিজের জীবনের অসংখ্য গুনাহখাতা সেই রয়েছে এবং জীবন, এই ক্ষেত্রে মার দোয়ায় কি আমি বেহেশতে যাওয়ার কতটুকু সুযোগ আছে? দেখুন, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইবাদত তিনটা ভাগে বিভক্ত, একটা আল্লাহ তাআলার হক, আর একটা পিতামাতার হক, আর একটা সাধারণ মানুষের হক। তো জান্নাতে যাওয়ার জন্য তিনটার ব্যালেন্স হওয়া লাগবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগণ্য করেছেন অন্তত মা বাবার হক আর মানুষের হক যারা বেশি আদায় করে। কারণ আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি তার অধিকার আদায় নাও করে, একবার শুধু তওবা করে আল্লাহ পিছনের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে নেকিতে পাল্টে দেবেন, ওয়াদা করেছেন। কিন্তু মা বাবার হক, মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। মানুষের অধিকার, মানুষ যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। এই জন্যে যদিও আমাদের দৃশ্যমান বাস্তবতায় আমরা দেখতে পাই অনেক লোকজন নামাজ, রোজা, হজ এগুলাতে অনেক বেশি পাবন, কিন্তু মা বাবার অধিকার আদায় অথবা মানুষের হক আদায়ের ব্যাপারে একেবারে পিছুটান, একেবারে পিছনে। হ্যাঁ, সতর্ক থাকা উচিত। আর হ্যাঁ, আপনি যেটা বললেন আপনার ব্যক্তিগত বাস্তবতা, এই যে আপনি আমাদেরকে প্রশ্নটা করলেন, এটাই প্রমাণ করে মা বাবার দোয়া পাওয়ার কারণেই তো আপনি নিজেকে এতটা বিনয়ী করে কথা বলতে পারছেন। আপনি বলছেন যে মা সর্বশেষ সময় পর্যন্ত আপনাকে দোয়া করেছেন, হ্যাঁ পাপও আছে, ক্ষমা পাবেন কিনা, এই যে অনুভূতি, এটাই আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার একটা লক্ষণ। সুতরাং আমরা বিনীতভাবে বলতে চাই যে আপনি ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং অবশ্যই আল্লাহর হক এবং মানুষের হক যথাযথ আদায় করবেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আপনার জন্য, আমাদের সবার জন্য আল্লাহ কবুল করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন এটিএন বাংলা ইসলামিক যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া এটিএন বাংলা ইসলামিক ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত প্রচার হচ্ছে। আপনারা একটু আগে যে মোহতারাম যে দোয়ার কথা বললেন নতুন বছরের শুরুতে, এই দোয়াগুলো কিন্তু আপনারা ওখান থেকেই বারবার দেখার, শুনে এই দোয়াগুলো মুখস্থ করবার আপনার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এটিএন বাংলা ইসলামিক পেজ, ফেসবুক পেজ এবং এটিএন বাংলা ইসলামিক টিভি ইউটিউবে আপনারা এই প্রোগ্রামগুলো দেখার সুযোগ পাচ্ছেন। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি। দর্শক একজন আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলবেন। মুহররমের চাঁদে নাকি বিয়ে জায়েজ নাই, এটা কতটুকু সত্য? মুহররমের চাঁদে পুরা মাসে বিয়ে জায়েজ নাই, ঠিক আছে। নিজের ছেলের বউয়ের ভাই তাকে দেখা দেওয়া যাবে না, নিজের ছেলের বউয়ের ভাইকে দেখা দিতে হবে। আর বোনের মেয়ের জামাই এবং ভাই বোনের জামাই, ভাইয়ের মেয়ের জামাই বা বোনের মেয়ের জামাই, এদেরকে দেখা দেওয়া যায়? আমি আবার শুনছি, ভাইয়ের মেয়ের জামাই, আচ্ছা, ভাইয়ের বোনের মেয়ের জামাই, এদেরকে দেখা দেওয়া যায়? জামাইয়ের সাথে দেখা করার বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারাম, স্ত্রীকে তালাক দেয়া যাবে কি না পেটে বাচ্চা অবস্থা থাকা? ব্যাপারটা হলো যে ব্যক্তি তালাক তার স্ত্রীকে দিল, পতিত হওয়া অর্থাৎ ইদ্যতটা কতটুকুন, তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে সময়সীমা, ওইটা ন্যাচারালি হলো 3 পিরিয়ড। আর হ্যাঁ, যদি তালাকপ্রাপ্তা মহিলার গর্ভে সন্তান থাকে, তাহলে তালাকটা পতিত হবে না, ইদ্যত পূর্ণ হবে না যতদিন না বাচ্চা প্রসব না হয়। এটা হলো মাসালা। পেটে বাচ্চা আছে, তালাক স্বামী দিতেই পারে, হ্যাঁ, কিন্তু তালাকটা পতিত হবে, কারণ এর মধ্যে স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ সব কন্টিনিউ করবে যতক্ষণ না প্রসব না হয়। ব্যাপারটা এই ধরনের, তালাক হয়ে যাবে যে কার্যকারিতাটা প্রসব হওয়ার পরে হবে।
প্রসব হওয়ার পরে যদি বাচ্চার দুধ পান করাতে চায় তাইলে বাচ্চার বাবা ওই স্ত্রীকে, তার সাবেক স্ত্রীকে আলাদা টাকা পয়সা দিতে হবে। মহিলা বাধ্য না বাচ্চাকে দুধ পান করাতে। এই জন্যে তালাকটা তিনি আবার বললেন যে রাগ করে তালাক দেয়, না বুঝে তালাক দেয়। বিয়ে কি রাগ করে করে? বিয়ে কি না বুঝে করে? এগুলো আমাদের সমাজে সবাইকে মিলে সমাধান করতে হবে এবং সচেতন হতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন। পরবর্তী যেটা হলো যে মসজিদে ঢুকে সে কথাটা আমি আসলে খুব, আমি যতদূর বুঝেছিলাম সুন্নত নামাজ ঘর থেকে পড়ে যান, এটা তো ভালো, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু আবার ওই জায়নামাজে কাবাগরের ছবি, এই কথাটা আমি ক্লিয়ার, উনি গতকালকে মনে হয় প্রশ্ন করেছেন, পা লেগে যায় মানে যেখানে কাবাগরের ছবি আছে সম্বলিত, যদি পা লেগে সেখানে যদি কোনো কারণে সালাম না করা হবে বা এটা কি কোনো কোনো অন্যায় কিছু হবে? কাবাগরের জায়নামাজে কাবার ছবি দেওয়াটার ব্যাপারে সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল অফ উলামাস বা হাইয়াতু কিবারিল উলামা তাদের ফতোয়া রয়েছে, দেওয়া উচিত না। কাবাকে সম্মান করা, কাবা হলো কিবলা, কিন্তু যদি দেওয়া থাকে অথবা কেউ হজ করতে গেল, উমরা করতে গেল, ওই যে কাবাগর ছুঁইতে গিয়ে, দরজা টাচ করতে গিয়ে, মাকামে বিশেষ করে হাজরে আসওয়াদে চুমু খেতে গিয়ে, অথবা মানে ওই যে রুকনে আমিনি ধরতে গিয়ে যদি কাবার গায়ে পা লাগে, এতে মানে আদবহীন অনুভূতিতে, অর্থাৎ বেয়াদবি নিয়ে পা দেওয়াটা অপরাধ, কিন্তু স্বাভাবিকভাবে তো পা যদি লাগে এতে অপরাধ না। কারণ ওই যে গতকালকে কাবার গিলাফ পরিবর্তন করেছে, গিলাফ পরিবর্তনের প্রয়োজনে কাবার ছাদের উপরে উঠেছে লোকজন, শুধু তাই না চতুর্দিকে গিলাফ খুলেছে, ওদের তো পা লেগেছে, ওরা কাবার ছাদের উপরে উঠেছে, ওদের কি অপরাধ হয়েছে? না। আদব সহ প্রয়োজনে করা যাবে, কিন্তু বেয়াদবি নিয়ে তাকানোটাও অপরাধ। আল্লাহ হেদায়েত নসিব করুন। অবশ্যই। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইনুদ বলছিলাম। জি সাহেব বলুন। যে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে সিজদারত ব্যক্তি যদি জানতো যে তাকে কত হাজার ফেরেশতা ঘিরে রেখেছে তাহলে সে কখনো মাথা তুলতো না। কথাটা কি সহিহ হাদিস? কোথায় পেয়েছেন উনি? আর দুই নম্বর প্রশ্ন হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। প্রশ্ন হলো যে সন্তান বাপ মাকে জীবদ্দশা দেখে না, এমনকি বাপ মা মারা যাওয়ার পর বাপ মার কবরে এক মুষ্টি মাটি দেওয়ার জন্য আসে না, এমন কুলাঙ্গারের সাথেও কি আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে? হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, হারাম শরাবে এক রাকাত নামাজ পড়া বাহিরে 1 লক্ষ রাকাতের সমান। প্রশ্ন হলো এই হারাম শরীফের সীমানাটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? হারামের সীমানা, তাই তো? জি জি, ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নের জবাব। এর আগে আরও জবাব শুনবো, তারও আগে একটা আমাদের বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। মোহতারাম, আমরা যে প্রশ্ন ছিলাম বিরতির আগে, এটা হচ্ছে যে মহরম চাঁদে বিয়ে জায়েজ নাই, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু সত্য? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা, অসত্য কথা। মুহররম মাসে বরং এটা সম্মানিত মাস, মর্যাদাময় মাস। এই মাসে বিবাহের বন্ধন বা বিবাহ শাদী আরও উত্তম, আরও উত্তম। এটা কেবল কারবালার সুখের সাথে মিলিয়ে লোকজন এটা বলে, কিন্তু অনেকেই জানে না আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের আশুরা বা 10ই মুহররমকে নাজাত বা মুক্তি, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো আর লোহিত সাগরের সুয়েজ উপসাগরে তার দলবল সৈন্য সামন্ত সহ ডুবে মারা গেল, এটা ছিল 10ই মুহররমে, এটা নাজাত দিবস। এই জন্যে কোরআন মুহররমকে নাজাতের মাস বলেছে। সুতরাং এই মাসে বিয়ে শাদী করা আরও উত্তম, আরও ভালো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামটি আমাদের এখানে এটিএন বাংলাতে সরাসরি দেখছেন। এই প্রোগ্রামটি সরাসরি আবার আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এর সাথে সাথে এটিএন বাংলা ইসলামিক যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ,
সেখানে এই প্রোগ্রামটি সরাসরি আপনারা যারাই দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, সারা পৃথিবীর যারা আমাদের বাংলাভাষী আছে সকলের জন্য এই প্রোগ্রামটা দেখতে পারেন। অনেক কিছু জানা রয়েছে, আমরা কোরআন সুন্নাহ আলাইকুম সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যারা দেখব, যাদের সামনে পড়বে অবশ্যই একটু শেয়ার করে দিব। তাহলে আমরা এটা একটা দাওয়াতি কাজ আমাদের সকলের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর এটা এছাড়াও আমাদের এটিএন বাংলা ইসলামিক যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু সেটাও আপনারা শেয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা কোরআনের একটা দ্বীনের প্রচার একটা সুন্দর সুযোগ আমরা লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। দর্শক আছেন, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম, আমি প্রিন্স বলছি কোরিয়া থেকে। জি প্রিন্স সাহেব বলুন। আর দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে এমন এক পরিস্থিতি যেখানে দিক নির্ণয় কোনো ব্যবস্থা নেই, সেই মুহূর্তে দিক নির্ণয় ছাড়া অর্থাৎ কিবলা নির্ণয় ছাড়া কিভাবে করে নামাজ আদায় করতে হবে। তো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরকম পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম, আমি আন্দাজের মধ্যেই আন্দাজি কিবলা নির্ধারণ করে নামাজ পড়ে ফেলেছি, আমার নামাজ ঠিক হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, জি এক প্রশ্নই হয়ে যাবে, এই দুটাই প্রশ্ন। ঠিক আছে প্রিন্স সাহেব, আমরা শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসছি আপনার প্রশ্নে। এর আগে যেটা হচ্ছে যে নিজের ছেলের বউয়ের ভাইকে, নিজের ছেলের বউয়ের ভাইকে মানে পুত্রা আর কি, পুত্রাকে কি দেখা দেয়া বা তার সাথে পর্দার বিষয়ে মাওইমা পুত্রাকে দেখা দেবে কিনা। ব্যাপারটা হলো যে ইসলাম আমাদেরকে সামাজিকতা শিখায়, অবশ্যই সবার অধিকার আদায়ের মাধ্যমে পরিশীলিত বাস্তবতা। এই ক্ষেত্রে যেমন হজ উমরা করতে যান যখন আমাদের কোনো নারীরা, তখন নারীরা যখন এহরাম বাঁধেন, এহরাম মানে হলো হাত মোজা পরবে না, কবজির পরে খোলা থাকবে, চেহারাটা খোলা থাকবে। এই যে চেহারাটা খোলা থাকা, কবজির পরে হাত খোলা থাকা, এটা স্বাভাবিক ভদ্রতার অংশ। তো একজন নারী যেখানে নিজের পরিচয় গোপন রাখা দরকার নাই, সেখানে তার চেহারা দেখাতে পারে, কবজির পরে হাত দেখাতে পারে। যেমন এহরাম অবস্থায় এই দুইটা অঙ্গ ঢাকা নিষিদ্ধ, স্বাভাবিক ভদ্রতার বাস্তবতায় পরিচয় যেখানে প্রকাশ করা যায়, সেখানে নারী তার চেহারা এবং কবজির পরে হাত দেখাতে পারে। তো এই বাস্তবতায় যদি পুত্রার সামনে মাওইমা যান, সমস্যা নেই। ব্যাপারটা হলো সামাজিকতার, যদি এর মধ্যে কোনো ধরনের শয়তানের অসওয়াসা অনুভব না হয়। আল্লাহ হেদায়েত নসিব করুন। একই বিষয়, সেটা হচ্ছে যে নিজের ভাইয়ের মেয়ের জামাইকে দেখা না, যদি আপন ভাইয়ের আপন বোনের মেয়ের জামাই হয় তাহলে তো চিরন্তন মাহরাম। আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে যে বিয়ে করেছে, সে আপন ফুফু তো আপন ফুফু তো চাচা, মানে আপন ভাইয়ের মেয়ে, ভাতিজি এবং আপন বোনের ভাগ্নি। ভাতিজি এবং ভাগ্নিকে যে পুরুষ বিয়ে করে, সে ওই চিরন্তন চিরস্থায়ী মাহরাম। সুতরাং তার সামনে ওই যে ওই মানে এহরামের মতো চেহারা খোলা রাখা যাবে, কবজির পরে হাত খোলা রাখা যাবে। জি। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটি, যে সেজারত অবস্থায় যে ব্যক্তি থাকে তার উপর কি পরিমাণ যে রহমত এবং ফেরেশতারা ঘিরে থাকে, এই হাদিসটি কি সহিহ কিনা? এটা আমি জানি না, এটা কোথায় পেয়েছেন উনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। জি। বাবা মার সাথে যারা দুর্ব্যবহার করে, বাবা মার খোঁজখবর নেয় না, এই জাতীয় কুলাঙ্গার সন্তানদের সাথে সম্পর্ক রক্ষার বিষয়ে শরীয়তের বিধান কি? না, শরীয়তের বিধান হলো তাকে বুঝাতে হবে, তাকে বলতে হবে তুমি অন্যায় করেছো, তুমি শুধরাও। অনেকে তেজপুত্র করে দেয়, এটা সেটা না, এটা বরং অপরাধীকে অপরাধের দিকে ঠেলে দেয়া। এবং তিনি যে অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন করেছেন, শব্দ প্রয়োগ করেছেন, এগুলাও শরিয়া অনুমোদন করে না। ব্যাপার হলো যে একজন অপরাধীকে আরো অপরাধে ঠেলে দেয়া হচ্ছে না। ইসলাম বলে একজন অপরাধীকে উদ্ধার করতে হবে এবং তাকে বলতে হবে তুমি এটা অন্যায় করেছো। এবং আমাদের সোসাইটিতে এটা সতত বিদিত যে চুর, তাকে যদি বুঝানো যায় চুরি, তাহলে সে নিজেই বলবে চুরিটা অপরাধ। ডাকাত, তাকে যদি বুঝানো যায় বলবে ডাকাতি অপরাধ। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ এবং সবে শুধুমাত্র ওই যে বড় বড় কিছু চুর ডাকাত, এদেরকে হয়তো বুঝানো মুশকিল, মানে রাজা যারা ডাকাত,
এদেরকে বোঝানো। কিন্তু হ্যাঁ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা, তাদেরকে অপরাধ ধরিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে যে তার মা বাবার সাথে কোনো কারণে অভিমান অথবা হক আদায় করে নাই, তাকে বোঝাতে হবে এবং জীবদ্দশায় জাহান্নাম থেকে মুক্ত করানোর জন্যে তাকে তওবার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। যদি তার সাথে আত্মীয়তার সম্পর্কই আর করা হয় না, আত্মীয়তাই করা হয় না, তাহলে সে তো আরও জাহান্নামের দিকে ধাবিত হবে। এটা ইসলামের কথা না। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুব সুন্দর কথা। আসলে বাবা মা হিসেবে কখনোই সন্তানকে ফেলে দেওয়ার সুযোগ নেই, তাহলে এমনকি আত্মীয় স্বজন হিসেবে আত্মীয়স্বজনকেও। বরং মানে যে লোকটা অপরাধ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা। প্রত্যেকটা মানুষ খনির মতো, যেমন সোনার খনি রূপার খনি। তো খনির মধ্যে যখন সোনা রূপা থাকে, কাদায় মিশ্রিত থাকে, হান্ট করতে হয়। এই জন্যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণও আছে, মন্দ গুণও আছে। তা আমাদের উচিত ভালোগুলো বের করার চেষ্টা করা। জি, আমরা প্রশ্ন নেব আবার, দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটি হচ্ছে, জি আলী কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন কিনা? জি জি আরেকবার বলবেন। বুঝছি, হযরত আলী কি আমাদের নবীজির আপন চাচাতো ভাই ছিলেন কিনা? আচ্ছা আচ্ছা, আলী চাচাতো ভাই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হযরত আলীকে মাওলা আলী বলা জায়েজ আছে কিনা? মাওলা আলী, ঠিক আছে। মাওলা আলী, মাওলার তো অনেকগুলো অর্থ আছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নের জবাবে আসছি। ধন্যবাদ। একটু অপেক্ষা করতে হবে, আরও প্রশ্ন আছে। মোহতারাম, হারামের সীমানা কতটুকু? হারাম বলতে পৃথিবীর 3টি নির্দিষ্ট ভূখণ্ডকে হারাম বলা হয়: মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং ফিলিস্তিনের মসজিদুল আকসা। তো মক্কাতুল মুকাররমার কাবাগরের চতুর্দিকে, একদিকে সবচেয়ে কম হলো 7 কিলোমিটার তানঈম, একদিকে 15 কিলোমিটার, একদিকে 18 কিলোমিটার, জেদ্দার দিকে মানে হুদাইবিয়ার দিকে 22 কিলোমিটার। এই পুরা জায়গাটা হলো মক্কাতুল মুকাররমার হারাম। আর মদিনাতুল মুনাওয়ারা হারাম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনাল আইরি ওয়াস সাউর। মদিনায় 2টা পাহাড় আছে, একটা আইর পাহাড়, একটা সাউর পাহাড়। আইর এবং সাউর পাহাড়ের মধ্যবর্তী পুরা জায়গাটা হলো মদিনায় হারাম। আর ফিলিস্তিনে ওল্ড সিটি, ইংরেজিতে বলে ওল্ড সিটি, আল হারাম আশ শরীফ বলে, যেটা মানে ফিলিস্তিনের মসজিদুল আকসার, এটা হলো হারাম সীমানা। সীমানা। ঠিক আছে। প্রিন্স সাহেব কোরিয়া থেকে জানতে চাইলেন যে দিক নির্ণয়ের সমস্যা হলে কিবলা কিভাবে নির্ধারণ করব? আসলে যদি দিনের বেলা হয় তাহলে তো সূর্য মামাকে দেখলে দিক নির্ণয় সম্ভব। যদি রাত হয় তাহলে আকাশের তারকা দেখেও দিক নির্ণয় সম্ভব, কিন্তু এটা পূর্ব জ্ঞান লাগবে। যদি কারো এটা নাই, প্র্যাকটিস নাই, অথবা অ্যান্ড্রয়েড সেট কিছুই নাই, এই অবস্থায় ব্যক্তি তার নিজের সবচাইতে বড় ধারণা কোন দিকে, ওদিকে করে নামাজ আদায় করে ফেলবে। মানে মন যেদিকে তার বেশি মানে তার ঝুঁকবে, তৃপ্ত মনটা যেদিকে কিবলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তুমি মুখ করো না কেন, এটাই আল্লাহর দিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেবলমাত্র নিশ্চিত না হতে পারলে আর কি এটা। জি মোহতারাম, আমরা আরো প্রশ্ন শুনবো। একটু একটা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? আমি যে সেদিনকে প্রশ্ন করছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি জি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা জুম্মাবারে আপনারা যে অনুষ্ঠানটা করেন, ওখানে যদি আমাদের সুন্দর করে বুঝায় বলেন, আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, জুম্মাবারে এইটা গেল। আরেকটা প্রশ্ন, যে যেসব ভাইরা বোনদের সম্পত্তি না দেওয়ার জন্য বোনদের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু আবার মানে তারা অনেক আমলদার ব্যক্তি, তারা 5 ওয়াক্ত নামাজ 18 ঘন্টা হয়তো সিজদায় থাকে, আল্লাহর কাছে থাকে, উমরা করে, হজ করে, যাকাত দেয়, অনেক দান খয়রাত করে, কিন্তু বোনদের সাথে সম্পর্ক রাখে না, সব ভাইদের কি জান্নাতে যেতে পারবে? ঠিক আছে। আমার মেয়েটার জন্য দোয়া করেন। রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। দোয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম দোয়া করবেন।
মোহতারাম, আবারও সময় হলে একটি বিরতি নেবার, ফিরে এসে ইনশাল্লাহ আমরা সকল প্রশ্নের জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলে আবারও বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ। আমরা সকল বিষয় শুনছি। মহোদরাম, আমরা প্রশ্নে যেতে পারি সরাসরি। আচ্ছা, যদি কেউ ভুলবশত বা কোনো আন্দাজে যদি কোনো দিক নির্ধারণ না করতে পারে, সে আন্দাজে একদিকে পড়ে ফেললো, এটা নামাজটা কি হবে? নামাজ হয়ে যাবে, তার নামাজ হয়ে যাবে। নামাজ দুহরাতে হবে না, কারণ পুনরায় পড়তে হবে না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে চেষ্টা করবে, মানে নিজের 100% চেষ্টা নিশ্চিত করবে কেবলাটা ঠিক করার জন্য। নাইলে আল্লাহ যেদিকে সে করে ফেলেছে, কোরআনের দলিল আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এখন তো না, যদি নাই পারেন সেক্ষেত্রে যেদিকে সে তার মন থেকে যেদিকে তার সায় দেয় সেদিকে ইনশাআল্লাহ পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপন চাচাতো ভাই ছিলেন কিনা? জি, আপন চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু তালেব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আর আলী হলেন আবু তালেবের পুত্র, এবং আবু তালেবের 2 পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি সাহচর্যত্ব পেয়েছেন। একজন আলী, আরেকজন হলেন যে নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, না, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাবাসায় পাঠিয়েছিলেন। জি, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। আপনার মনে তো আমার মনে আসতেছে না। আচ্ছা, আমরা এখন যে একটা প্রশ্ন আমাদের দর্শক জানতে চেয়েছেন যে শ্বশুর শাশুড়ি জাফর বিন আবি তালেব। জি মোহতারাম, আমাদের দর্শক জানতে চাইলেন যে শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা বলা শরীয়তের ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? ব্যাপারটা হলো, এটা সামাজিক প্রচলন। আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কোথাও কোনো এলাকায় একেবারে আব্বা আম্মা বলে, কিন্তু শরীয়তের নির্দেশনা হলো নিজের জন্মদানকারী পিতাকে আব্বা বলবে যতটা শ্রদ্ধার সাথে, শ্বশুরকে এর চেয়ে 1 ডিগ্রি কম বলবে। মানে আমি বোঝানোর জন্য বলি, যদি মানে নিজের বাবাকে মানে 4 আলিফ লম্বা করে আব্বা জান বলে ডাকে, তাহলে শ্বশুরকে 3 আলিফ লম্বা করে ডাকবে। মাকে যদি 4 আলিফ, নিজের বাবা মার স্থান তো কখনো সেভাবে পূর্ণ করা যাবে না। জন্মদানকারী পিতামাতার মর্যাদা সর্বাগ্রে, তারপরে হলেন শ্বশুর শাশুড়ি। এটা খেয়াল রাখতে। ঠিক আছে। এট দ্য সেম থিং, আরেকটা বিষয় প্রচলিত, আমাদের দর্শক জানতে চাইলেন যে বড় আব্বা আমরা বলে থাকি, মানে বাবার বড় ভাইকে বড় আব্বা, বা মার বড় বোনকে বড় মা, এইগুলি এই ডাকা ইসলামী শরীয়তে কোনো টোটালটাই হলো সামাজিকতা। আমাদের মানে আমাদের নিজেদের উর্ফ মানে হলো সামাজিক প্রচলন। তা আপনার পরিবারে যেভাবে প্রচলন আছে, কালচারাল একটা নিজস্ব পরিবার অথবা এলাকার অথবা সমাজের যে প্রচলন আছে, সত্যি যদি ইসলামের সাথে কোনো সংঘর্ষ না হয়, তাহলে এগুলাতে কোনো বাধা নাই। এখন বড় আম্মা ডাকছে, সে তার নিজের জন্মদানকারী মাকে মা বলছে, আম্মা বলছে, আর চাচিকে বলছে, বড় চাচিকে বড় আম্মা বলছে, ছোট চাচিকে ছোট আম্মা বলছে, অসুবিধা নেই। এটা সামাজিক প্রচলন, এতে শরিয়া নিষেধ করে না। ঠিক এমন বড় চাচাকে বড় আব্বা বলছে, নিজের বাবাকে আব্বা বলছে, কিন্তু হয়তো ছোট চাচাকে আব্বা না ডেকে অন্য কিছু বলছে, মানে ছোট আব্বা অথবা ছোট চাচ্চু বা এই ধরনের, বা ছোট আব্বু বড় আব্বু এইভাবে বলছে, এটাতে ইসলামে নিষেধ নাই। শুধুমাত্র এটা খেয়াল করতে হবে যাতে আপন পিতামাতার মর্যাদা হানি না হয়। রাইট, তারা যেন কষ্ট না পায় যে না, এগুলো নিঃসন্দেহে ওই পরিবারে, যে পরিবারে বড় আব্বাটাকে ছোট আব্বাটাকে বড় আম্মা ছোট আম্মা বলে, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে। এবং এক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায়, আমি দেখেছি যে অনেক বড় চাচিরা তার নিজের বাচ্চার চেয়ে ওই দেবরের ছেলে মেয়েকে বেশি আদর করে।
এটা অনেক জায়গায় আছে, পারিবারিক অনেক ঐতিহ্য পারিবারিক আছে। অনেক অনেক ঐতিহ্য। ঐতিহ্য আছে। এবং কি মানে যেমন আমার বাপ চাচা 3 জন, তা আমার বাবা ছিলেন মেজো। আমার বাপ চাচা 3 জনের মধ্যে সবার ছোট জন এখনো বেঁচে আছেন, আল্লাহ তাকে মানে উত্তম সুন্দর জীবনে সুস্থ জীবনে কবুল করুন। কিন্তু আমার আব্বা আগে পৃথিবী থেকে বিদায় নেন, তারপরে বড় চাচা। তা আমার বড় চাচি আমাকে যেভাবে ডাকে, আপনি মানে আমার মায়ের চেয়েও বেশি আদর করে আমাকে মাশাআল্লাহ, ডাকে। মাশাআল্লাহ। এটা অনেক মানে এটা ভাগ্যের বিষয়, এটা অনেক ভাগ্যের মানে বিষয়। আমি এটা বলে শেষ করতে পারবো এটা না। খুবই, যেহেতু আপনি নিজে বললেন, নিজে স্বীকার এই করলেন, এই ধরনের অনেক শুধু তাই না, যেমন আমার বড় চাচা আমার বউকে মা বলে ডাকতেন, এবং তিনি মানে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 15 দিন আগে আমার বাসা থেকে যাচ্ছেন, যাওয়ার সময় দরজায় দাঁড়িয়েও বলছে আমার বউকে যে মা আমি আবার আসবো তোমার বাসা, আবার আসবো। এবং সে আমার বড় চাচা রাগ করলে খুব ভয়ানক রাগ করতো, কেউ ভাঙাতে পারে, কিন্তু আমার বউ যদি কিছু বলতো মুহূর্তে সে তো এই যে অথচ ছোট ভাইয়ের আমার বাবা ওনার ইমিডিয়েট ছোট, আমার মানে মানে আমার ওয়াইফকে আমার বড় চাচা যেভাবে মা বলে, আমি অনেক অনেক পেটের সন্তানও তাকে এইভাবে মা বলে ডাকে। পারিবারিক অনেক, তো এই যে অনেক এগুলা family তো তে আছেন এটা। এগুলা এগুলি সৌন্দর্য, এগুলি আসলে নিঃসন্দেহে সৌন্দর্য। মতো একটা প্রশ্ন নিতে পারি আমরা। জি, আসসালামু আলাইকুম দর্শক, বলুন। ওয়ালাইকুম সালাম। জি বলবেন। আমি হুজুরের কাছে প্রশ্ন রাখতে চাই। বলুন। প্রশ্নটা হচ্ছে সালাতুদ দোয়া, 4টা নামাজ কি একসাথে তার একটা নিয়োগ করা যায়, আর করলে কিভাবে, আর দ্বিতীয়ত না হলে যে আর কিভাবে পড়া দেবে? ঠিক আছে। আর হ্যাঁ, আর আমার একটা প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন। জি। সূর্য উদয়ের সময় নাকি নামাজ পড়লে হারাম, কিন্তু যখন জাগনা না পায় হঠাৎ উঠে গেলে তখন যদি নামাজ পড়তে চাই সেটা কি পড়া যাবে? এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমরা আসছি। এর আগের প্রশ্ন রয়েছে। দর্শক একটা অনুরোধ করলেন যে সেটা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জুমাবার একটা অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করা, ইনশাল্লাহ সেটা আমাদের ওই যে দ্বীনি শিক্ষা অনুষ্ঠানে ইনশাল্লাহ আলোচনা করা হবে। পরবর্তী কথা হচ্ছে যে ভাই যারা আছেন, ভাইরা যদি বোনের সম্পদ না দিয়ে সম্পর্ক রক্ষা না করেন, কিন্তু তারা ইসলামিক অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো তারা খুব ফুললি পালন করেন, যেমন হজ করেন, নামাজ পড়েন, রোজা করেন, খুবই পরহেজগার, কিন্তু বোনের অংশ দিতে তারা গরিমসি করেন, এবং এই অংশ না দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে তারা সম্পর্ক বিচ্ছিন্ন রাখেন, এই ইবাদত কি তাদেরকে জান্নাতে নিতে পারবে কিনা, বা এই ক্ষেত্রে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আসে কিনা? এখানে হলো তিনটা বিষয়, যদি আমাদেরকে অনুমতি দেন এটা বিরতি নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমরা ঠিক আছে না যে আমরা শেষ করতে হবে বলবেন। এখানে আপনি যে প্রশ্নটা করলেন, এখানে 3টি বিষয়। 1 নাম্বার হলো যে সকল ভাইয়েরা বোনদের সম্পত্তি দিচ্ছেন না, তারা তাদের মা বাবাকে অপরাধী করছেন। এই জন্যে প্রত্যেক পিতামাতা মৃত্যুর আগে এটা বলা যাওয়া উচিত যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি শরীয়তের বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করবে, এটা নিশ্চিত করে যেতে হবে, একদম এটা বলতে হবে, এবং সমাজের সবাইকে। এবং এটা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই মুসলিম ফ্যামিলি ল মানে আমাদের উত্তরাধিকার আইনটা রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে, কোরআনের আইনটা। সুতরাং এটা বললেই যে রাষ্ট্রের মাধ্যমে এটা কায়েম করবে। 2 নাম্বার হলো যে সন্তানরা তার বোনদেরকে ঠকাচ্ছে, তারা তাদের মা বাবাকেও জাহান্নামে ঢুকাচ্ছে। কারণ যে মা বাবা মরে গেছেন তাদের সম্পত্তি যদি শরীয়তের বিধান অনুযায়ী বন্টন না হয়, আর হকদাররা হা হুতাশ করে মানে 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 এই যে মানে দীর্ঘশ্বাস ফেলে, তাহলে তাদের জন্য যত দোয়া করা হয় ওই দোয়া আকাশে উঠে না। সুতরাং 3 নাম্বার, ওই ভাই বোন নিজেরা যত ভালো কাজই করুক না কেন, এই বোনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে জান্নাতে যাওয়ার সম্ভাবনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত করে দিয়েছেন। সুতরাং নবীজি যেখানে অনিশ্চিত করেছেন, আমাদের তো কিছু, আমরা শুধু দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন আমিন আমিন। মোহতারাম, আসলে এই মানে এই সকল কথা শুনলে আসলে আমাদের কলিজা এবং খুবই ভীত হয়ে পড়ে।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকে আমাদের শেষ হয়ে গেল সময়, আমরা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নকারিণী বোনের মেয়ের জন্য আমরা দোয়া করি। আর ওই যে সালাতুদ দুহা এবং চাশত আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়লেই হবে। আর সূর্য উদয়ের সময় আপনি দ্রুত ফরজ নামাজ, ঘুম থেকে উঠছেন খেয়াল করেন নাই যে সূর্য উঠছে, পরে নিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। জি, আজকে আমাদের শেষ করতে হচ্ছে মোহতারাম। আমরা আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।